নোয়াখালীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে উজনের পানি ও ফেনীর মুহুরী নদীর পানি নিয়ে নতুন সংখ্যায় পড়েছে এ অঞ্চলের মানুষ। এভাবে পানির চাপ থাকলে চলতি বর্ষায় আবারও বন্যার আশঙ্কা স্থানীয়দের। এদিকে প্রশাসন চলমান বন্যায় কয়েকটি স্থানে ত্রাণ সামগ্রী দেওয়ার কথা বললেও অধিকাংশ এলাকায় এসব সাহায্য পৌঁছায়নি বলে জানান এলাকাবাসী। মুহুরী নদীর পানিগুলা বন্যার আসি আমাদের যে দুর্ভোগগুলা কষ্ট এবং পানিগুলো ভরপুর থাকে, পানি নেমে যায় কিন্তু বহুত স্লোভাবে নেমে যায়। প্রশাসন লাইনের দৃষ্টিতে প্রশাসন আমাদেরকে দেখে না দেখাতে আমরা এই অবস্থানে আছি। আপনাদের কাছে আমাদের এই অনুরোধ, আমাদের এই দোকানটা আল্লাহ দিলেই ভেঙে গেছে, এই দোকান পাট করে আমাদের সন্তানগুলো খেতেছে। আমার 9টা ছেলে মেয়ে পড়ালেখা করাইতেছে, এখন দোকান পাট ভাঙিয়েছে, আমি কীভাবে খাবো আমি বুঝি না। অন্যদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, ফেনী জেলার সিলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং সুরের বাজার পয়েন্টে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নোয়াখালীর দক্ষিণে মুহুরী নদীর পানি সামান্যতম হ্রাস পেলেও পরশুরাম পয়েন্টে বিপদসীমার 245 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কোম্পানিগঞ্জের মুছাপুরে স্লুইস গেট না থাকায় অত্র অঞ্চলে ভয়াবহ বন্যার বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা রয়েছে। ফেনী মুহুরী নদীর যে ফানিগুলা চাপ দেয়, প্রতি বছর স্বাভাবিক যে বৃষ্টি হয় এই বৃষ্টির ফানিগুলা নেমে যায়, কিন্তু প্রতি বছর এই মুহুরী নদীর যে ফানিটা চাপ দেয় আমাদের এইদিকে, এটা উজানে যে ফানিগুলা চাপ দেয়, এটা মানে এদিকে চাপ দেওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, পরবর্তী বন্যা সৃষ্টি হয়। গত বছর যে বন্যা হয়েছে সেই বন্যার দখলটা এখনো কেটে উঠতে পারে নাই মানুষ, এখনো কেটে উঠার পরে এখন আবার বন্যার সৃষ্টি। এই সৃষ্টিগুলা একমাত্র অতীতে গত 17.5 বছরে সরকার যেই কাজের নামে যে ফাঁকি দিছে আমাদেরকে, জনগণকে, সে ফাঁকির আমাদের এই কর্ম এটা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জে 9টি, কবিরহাটে 8টি, সুবর্ণচরে 5টি, সেনবাগ 10টি ও হাতিয়া 11টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার 41,840টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 2,03,010 জন লোক। এসব বন্যা কবলিত এলাকায় আংশিক ও সম্পূর্ণরূপে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে 41টি, তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি বন্যায় 40টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 1,419 জন মানুষ আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত লোকদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য 51টি মেডিকেল টিম গঠন করা হলেও 29টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। প্রত্যেক বছরে বন্যা হয় এখানে। আমাদের এই বন্যার পানিগুলো হচ্ছে ফেনী নদীর পানি। প্রত্যেক বছর আমাদের ফেনী নদীর পানি আসে আমাদের এই নোয়াখালী আমাদের ডুবে যাইতেছে, এবং আমাদের এখানে খালেরও কিছু সমস্যা আছে। আমাদের চমনি বড়হলগা ধরে আন্ডেবাড়ির পোল পর্যন্ত যে খাল খনন নাই, এখানে অবৈধভাবে দখল করে রেখেছে প্রভাবশালীরা। মনে করেন না, সেনাবাহিনী আইসে আর এটা আপনার খাল দখল করতে পারে না। ওই কারণে আমাদের এখানে আপনার পানিগুলো প্রত্যেক বছর আপনার নদী ফেনীর পানি আসি এটা ফুল হয়ে যায়।